আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? একটু চিন্তা করেন, শীতের রাত, কনকনে শীত পড়ছে, রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, ইউ আর আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, আপনি ঘরের বাতি বন্ধ করেছেন, দরজা বন্ধ করেছেন, লেপের নিচে মোড়া দিয়েছেন। এমনিতে ঘর অন্ধকার, লেপের নিচে আরেক অন্ধকার। আপনি গোনা করছেন নাকি সওয়াবের কাজ করছেন, কেউ দেখতে পায় না, কিন্তু একজন সব দেখেন। তিনি কে? সে আল্লাহর জন্য দিল প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদা করে পড়েন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাগুলো করলাম কার? প্রশংসা যদি আল্লাহর করে, আল্লাহর কোনো ফায়দা নাই। প্রশংসা করলে আল্লাহ বলেন বান্দা তোর লাভ। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে আমি ব্যক্তি হয়ে যদি আরেকটা ব্যক্তির প্রশংসা করি, ওই ব্যক্তির পরিচিতি সমাজস্থ মানুষের কাছে বেড়ে যায়। আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, ডাক্তারের কাছে রোগীর সংখ্যা বাড়বে। আমি যদি কোনো মাস্টারের প্রশংসা করি, তার কাছে ছাত্র ছাত্রী প্রাইভেট পড়ার জন্য ভিড় জমাবে। আমি যদি সাউন্ড সিস্টেমের প্রশংসা করি যে সাউন্ড সিস্টেমটা ভালো, আসলে মাশাআল্লাহ ভালো, এই সাউন্ড সিস্টেমের প্রশংসা করলে ইনার দাওয়াত অন্য মাহফিলে বাড়বে। এগুলো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো তোয়াক্কা, এই নিয়ম আমি এলাও করি না, আমার কাছে এগুলো নাই। তুমি যদি বান্দা শুকরিয়া আদায় করো কোনো নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহ বললাম ওই নিয়ামতের পরিমাণ ওয়াদা করে বললাম বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে, হুজুর কি নিয়ামত পেলাম? ফাঁকা জায়গায় বসে আছি। আল্লাহর হাবিব বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পৃথিবীতে একটা মানুষ 60 বছর ধরে নফল ইবাদত করেছে, কোনো গুনাহ করে নাই, তার সওয়াবের অংশটা দাঁড়িপাল্লার এক প্রান্তে তুলে দেওয়া হলো। আর এক ব্যক্তি এই জুলুসে বসলো। নবীজি বলেন এক সাআতুম মিনাল ইলম, এক সেকেন্ড যদি সময় হয়, কোরআনের মাহফিলে কেউ যদি বসে, তার সওয়াবের একাংশ পাল্লার অন্যটাই তুলে দেওয়া হলে 60 বছর ধরে ইবাদত করে যতটুকু ইবাদত, তার চাইতে এক সেকেন্ডের সময় আল্লাহর দরবারে অনেক গুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে নিশ্চিতভাবে বোঝা গেল এই জান্নাতি পরিবেশটা আল্লাহর পক্ষ থেকে অতি আশ্চর্যের হলেও সত্য কথা, এটা হচ্ছে নিয়ামতের পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। গোলাম, এই জায়গায় বসে একবার শুকরিয়া করো, এই রকম কোরআনের মাহফিলে বসার তৌফিক আমি আল্লাহ তোমার জীবনে বারবার দান করব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ একবার ওয়াদা করলে ওইটার খিলাফ করি না, ভঙ্গ করি না। সুবহানাল্লাহ। দুরূদ সালাম পাঠ করছি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরে আরবী, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, সকলে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার ধারাবাহিকতায় আজকে শুরুতে তেলাওয়াত করেছি সূরা আত-তাগাবুন থেকে। আমার সঙ্গে বলতে হবে সূরার নামটা কি? তাগাবুন। সবাই বলেন নাকি? তাগাবুন। তাগাবুন মানে হচ্ছে হার জিত, হারা জেতা। আজকে আলোচনার সাবজেক্ট হার জিত। সবাই বলেন তো কি বললাম? যুবকরা প্রশ্ন করতে পারেন, হুজুর হার জিত তো খেলার মাঠে হয়। আর্জেন্টিনা খেলে, ব্রাজিল খেলে, বাংলাদেশ খেলে, শ্রীলঙ্কা খেলে, বাংলাদেশ খেলে, পাকিস্তান খেলে, ইন্ডিয়া খেলে, ওই খেলার মধ্যে না হয় হার জিত আছে। তাহলে এখানে আল্লাহ হার জিতের ব্যাপারে কি বললেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা যে হার জিতের কথা বললেন, এই হার জিতটা হচ্ছে একটা ব্যক্তির জীবনে আবশ্যিকভাবে আসবে। যে ব্যক্তি হেরে যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে, যে ব্যক্তি জিতে যাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন বিজয়ের মালা যদি অর্জন করতে চাও, 3টা কন্ডিশন মানো, শর্ত মানতে হবে 3টা। জোরে কয়টা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন
বান্দা যদি জয়লাভ করতে চাও, খেলার মধ্যে জয়লাভ, ওই জয়লাভের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তিনটা বিষয়ের প্রতি ঈমান আনো। তিন বিষয়ের প্রতি যদি ঈমান আনো, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম, আমি আল্লাহ নিজ হাতে বিজয়ের মালা তোমাদের গলায় পরিয়ে দেব। শর্ত মানতে হবে তিনটা। ও মুসলমান বলেন, আওয়াজ করে বলেন তো শর্ত দিচ্ছেন কে? আর একটু আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো, فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। তোমরা যদি বিজয়ের মালা গলায় পড়তে চাও, আমি আল্লাহর বেঁধে দেওয়া তিনটা শর্ত মেনে নাও। নাম্বার 1, 1 নম্বর শর্ত হলো فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। 1 নম্বর ঈমান আনতে হবে, 1 নম্বর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি। ভাইরা বলেন তো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? আল্লাহ আমার রব, জোরে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন গোলাম যখন আমি আল্লাহকে বলবে রব, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে বান্দার জন্য 2টা পুরস্কার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আমি রব্বুল আলামিন তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা তার কর্ণকুহরে চলে আসবে। মৃত্যু শয্যায় বান্দা, কিছুক্ষণ পর জীবন চলে যাবে, মালাকুল মউত তার কাছে চলে আসছে। ওই সময় রহমতের ফেরেশতা গমন করবে, ডেকে ডেকে বলবে, গোলাম, ও আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি, ও আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা কানে কানে বলবে, ওই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ ওই রূহের জগতে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথা যদি কেউ বলতে পারে, ভাইরা বলেন তো জান্নাতে যাওয়া ঠেকায় কি কোনো সন্দেহ আছে নাকি? এবার বলেন বন্ধুগণ, জান্নাতি আর জাহান্নামী 2 দল কখনো কি সমান হতে পারে নাকি? আরো জোরে বলেন, পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী এই 2 দল কখনো সমান হতে পারে না। জান্নাতি হবে যারা, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতি হতে চাই। জান্নাতি হতে চাইলে আল্লাহ বলেন 3টা শর্ত মানো। নাম্বার 1, 1 নম্বর ঈমান আনো আল্লাহর প্রতি। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
ইমানের কি দাম, ইমানটাকে একটু আমরা জানার চেষ্টা করি। ইমান মানে বিশ্বাস। আমাদের মনের মধ্যে বিশ্বাস বলেন তো আল্লাহর প্রতি আছে না নাই? আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, কালেমার প্রতি কারো যদি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন যখন কায়েম হবে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ তাআলা দাঁড়িপাল্লা কায়েম করে দেবেন। দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা? এর কথা বলেন না চেনেন? দাঁড়িপাল্লা অনেকে চেনে না, অনেক দিন হয়ে গেল দাঁড়িপাল্লাকে মানুষ চিনতেও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরবা যেদিন, ও আল্লাহর গোলামেরা শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন আগে দাঁড়িপাল্লা, জোরে কর আল্লাহু আকবার, দাঁড়িপাল্লা কায়েম করে দেওয়া হবে। তার মানে বোঝা গেল দুনিয়াতে দাঁড়িপাল্লার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর জান্নাতেও তারা তাড়াতাড়ি যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কায়েম হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন একটা গুনাহগার ব্যক্তিকে ডাকা হবে, বাম পাল্লার মধ্যে তার বদির খাতা তুলে দেওয়া হবে, ডান পাল্লার মধ্যে নেকের খাতা দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন একটা আমার উম্মতকে ডেকে আনা হবে, তার বদির পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে। খাতার সংখ্যা হলো 99টা, 1 2 3 করে 99টা খাতা তুলে দেওয়া হবে। নেকের পাল্লার মধ্যে কোনো খাতা নাই। লোকটা চিন্তা করবে, হায় হায়, আজকে তো বাম পাল্লা ভারী, ডান পাল্লাই কিছু নাই, চোখ কান বন্ধ করে জাহান্নামী হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। জাহান্নামের আসামি হয়ে গেল। মনে মনে চিন্তা করবে, আল্লাহর পক্ষ থেকে সেদিন আওয়াজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ সেদিন ডেকে ডেকে বলবেন, ও গোলাম, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম আমি কোনো বান্দা বান্দির প্রতি করব না। সুবহানাল্লাহ। বান্দা যদি ছোট্ট আমল করে সেটাও দেওয়া হবে, মাঝারি আমল করেছে, বড় আমল করেছে, আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে তার পেমেন্ট দিয়ে দেবে। লোকটা চিন্তায় চিন্তিত। আল্লাহর রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হবে, খুজ বিতাকা, এই যে একটা কাগজের টুকরা নাও, ও ফেরেশতা আমার ওই গোলামটারে যাও, তার ডান পাল্লায় কিছু নাই, ডান পাল্লার মধ্যে কাগজের টুকরাটা ফেলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লোকটা লক্ষ্য করে দেখবে, যেই পাল্লাটা কিছুক্ষণ আগে হালকা, আমার যে বদির পাল্লা 99টা খাতা রয়েছে, আল্লাহর হাবিব বলেন এক একটা খাতা এত মোটা মোটা, এত বড় বড় এক একটা খাতা, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা। খাতার সংখ্যা হলো 99টা। কয়টা? 99টা খাতার এগেইনস্টে কোনো কিছু নাই। কিন্তু ফেরেশতা একটা কাগজ, ছোট্ট কাগজের টুকরা ডান পাল্লার মধ্যে তুলে দেবে, নিমিষের মধ্যে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লোকটা আশ্চর্যিত হয়ে গেল, হাই হাই, নেকের পাল্লাই কিছু নাই, বদির পাল্লার মধ্যে 99টা খাতা ছিল, ছোট্ট কাগজের টুকরায় কি এমন আছে যেটার কারণে নেকি হয়ে ভারী হয়ে গেল? মা হাদিহিল বিতাকা, রাসূল বলেন, লোকটা বলবে মা হাদিহিল বিতাকা, ও আল্লাহ, ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি আছে আমার একটু দেখানো যাবে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লোকটা এবার তাকাবে, ওই পাল্লার কাগজের টুকরাই দেখবে দুনিয়াতে ওই যে পড়েছিল একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটা তখন তাকিয়ে দেখবে ওই কাগজের টুকরার মধ্যে এই মধুর কালেমা লেখা আছে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আমার উম্মত মন থেকে একবার কালেমা তয়্যিবা পড়ে নেবে, আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতি বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? ইশারা করবেন, যদি বুঝতে অসুবিধা হয়, কষ্ট হয়, আমি শেষ করে দেব। আমি ওই বক্তা না যে শ্রোতা বুঝবেন আমি কষ্ট করে আপনাদের দেব, আমি ওই বক্তা না। ইশারা দেবেন, নেমে চলে যাব, আপনারাও বাঁচলেন, আমিও বাঁচলাম। কষ্ট হচ্ছে? চলবে 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 চলবে। 1 ঘন্টার আগে অর্থাৎ মোনাজাতের আগে কারা কারা চলে যাবেন দেখে তো হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। চলে যাবেন?
তো হাত তুললেন, ও বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো এখনই যদি এই অবস্থা হয় আমার কথাই তো তাহলে বুঝবেন না ভাই। এক এলাকায় এক লোক ছিল, রাস্তাতে যাচ্ছে, ব্রিজের কাছে গিয়ে ধাপাস করে সাইকেল বাঁধায় দিচ্ছে, হাঁটু গেছে সিলে, ব্যথায় জর্জরিত, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে ব্যাপার না, 3 দিন ভালো হয়ে যাবে। আমার কাছে যে ম্যাজিক আছে, এই না মলম, যেই জায়গায় ব্যথা পাইছাও 3 দিন মালিশ করো, ব্যথা সাফ। 3 দিন পর লোকটা এসে বলে, মিয়া ডাক্তার, ভুয়া ডাক্তারই শিখছে করতে। আমার দেশে ভুয়া ডাক্তার আছে না নাই? আরে ডাক্তারে পড়ে নাই, কিচ্ছু করে নাই, তারাও বড় বড় ডাক্তার, সার্টিফিকেটও দেয়, কথা বলে না কেন? আবার এমনও কিছু কিছু ডাক্তার আছে, প্রশ্নপত্র ফাঁস হয়, তারা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে, নকল করে করে তারাও ডাক্তার হয়। তাদের কাছে রোগী দেওয়া মানে শিয়ালের কাছে মুরগি দেওয়ার সমান, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারকে গিয়ে রোগী এবার চোট নিচ্ছে, বেটা 3 দিন আগে তুই ওষুধ দিলি, বললি 3 দিনে ব্যথা শেষ, 3 দিন পরে আমার ব্যথা আরো বাড়ছে। বলে না রে, আমার মেডিকেল সায়েন্স তো তা বলে না, এই মলম ম্যাজিক মলম, যেই জায়গায় মালিশ করা যাবে, ব্যথা থাকলে নিমিশেই শেষ। তো ডাক্তার বুঝতে না পেরে তখন বলতেছে, আচ্ছা বলো তো কোন জায়গায় মালিশ করছো? ওই যে হেমায়েতপুরে যাইতে গিয়ে ব্রিজ ছিল, ব্রিজের মারছিলাম, ব্রিজের যেই জায়গায় ব্যথা আমার হাঁটুটা লাগছিল, ব্রিজে 3 দিন যায় 3 বেলা মালিশ করছি। তখন ডাক্তার বলছে, আচ্ছা ঠিক আছে, এই কাহিনী, ব্রিজে তুমি মালিশ করছো বেটা, তোমার লাগছে পায়ে, ব্রিজে মালিশ করলে যেমনি ভাবে ব্যথা সারবে, এটা আওয়াজ দেন, ব্যথা সারবে, তেমনি ভাবে এখানে আমি বললাম কোরআনের কথা, আপনারা ঔষধ হিসেবে নিয়ে যদি এই কথাগুলো কানের এদিক দিয়ে ঢুকায় এদিক দিয়ে বের করে দেন, তাহলে তো আমার ঔষধ দেওয়া আপনাদের গ্রহণ করা ওই রোগীর মতোই হয়ে যাবে। তাহলে একটু মনোযোগ বাড়ানো যাবে ইনশাআল্লাহ। আমি দেখতে চাই আখিরে মুনাজাত পর্যন্ত থাকবেন কারা কারা, একটু 2 হাত টান টান করে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলারে কবুল করে পড়েন আমিন। আলোচনায় ছিলাম, কয়টা শর্ত যেন আল্লাহ দিচ্ছেন? 3টা শর্ত দিলেই আল্লাহ কোথায় দেবেন? জোরে কর না, কোথায়? জান্নাতে দেবেন, বিজয়ের মালা পরায় দেবেন। আরে ভাই, বিজয়ের মালা দেওয়া মানেই তো আল্লাহ জান্নাতে দিয়ে দেওয়া, জোরে কর সুবহানাল্লাহ। আজকে অনেকে জয়লাভ করে না, গোপনে ভোট টোট মারে নিজেই জয়যুক্ত হয়ে নিজের লোকদের কয় মালা পরায় দেয়, কথা বলেন এমন চোর আছে না নাই? ওইগুলারে বর্জন করার সময় আসছে, কথা বলেন ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, জোরে কর আল্লাহু আকবার। আরে সত্য আসবে, মিথ্যা মাত্র কয়েকদিনের জন্য, মিথ্যা পরাভূত হবে, সত্যের জয় নিশ্চিত। ঘোষণাকার, আর জোরে বলেন ঘোষণাকার। এই জন্য কোরআনের সংস্পর্শে আসা লাগবে। আমরা যে কোরআন থেকে দার্স দিচ্ছি, এই কোরআনটা কার কিতাব? আর একটু জোরে কর না, কার? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, this is the book, there is no doubt indeed, it's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single mankind of the world. জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা বই, যেই বই আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় কিতাব আকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক দিয়েছেন, আর এটা গোটা বিশ্ব মানবতার জন্য উন্মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হিন্দু কে মুসলিম, there is no different, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। এই কোরআনের কাছে আসবে যারা, হিরো হবে তারা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়, বিশ্বাস হয়? নাম শুনেছেন হযরতে ওমর, নাম শুনছেন ভাই? হযরতে ওমর ছিলেন জিরো, কোরআনের কাছে আসছেন, হয়ে গেছে হিরো। জোরে কোন সুবহানাল্লাহ। বলা হলো মুহাম্মাদের কল্লা ফেলে দাও, 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। সর্বপ্রথম খাত্তাবের বেটা ওমর ছুরি বের করে হাজির, মুহাম্মাদের কল্লা নিয়ে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। টপ টেরর ছিল হযরতে ওমর। রাস্তায় চলে যাচ্ছেন নাঙ্গা তরবারি নিয়ে, মুহাম্মাদের গর্দান নিয়ে ফিরবো, পুরস্কার পাবে 100টা লাল উট। সামনের দিকে অগ্রসর হয়েছে, গিয়ে দেখা হলো এক আল্লাহ রসুলের সাহাবীর সঙ্গে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর সামনের দিকে চলে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী ডেকে বলেন, ওমর কোথায় যাও? ছুরিটা তা নাঙ্গা করে নি, উন্মুক্ত করে নি। আল্লাহ রসুলের মাথাটাকে আনতে চাই। যখন হযরতে ওমর এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর সাহাবী বললেন, আগে তোমার নিজের বাড়ির খবর নাও, দেখো তোমার বোন জামাই কোরআন পড়ে ঈমান এনে মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
হযরত ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে রওনা হওয়ার পর দেখে তার বোন আর বোন জামাতা গুনগুন গুনগুন করে কি যেন পাঠ করতেছে, সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডেকে বললেন, বোন আমার গুনগুন গুনগুন করে কি পড়ো? তার বোন তখন চুপটি মেরে ওই যে আরাফা, ওই যে কোরআনের পৃষ্ঠাগুলো ছাপিয়ে ফেললো, লুকিয়ে ফেললো। এরপরে বলা হলো, বলো তো তোমরা কি পড়তেছিলে গুনগুন করে? আল্লাহর রাসূলের কাছে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তখন স্বীকার করেন নাই। কিছুক্ষণ অতিবাহিত হলো, যখন অস্বীকার করলো, এই যে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের জামা তাকে একটা আঘাত করলো, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এরপরে বোনটা স্বীকার করলো, ও আমার ভাই, আমরা মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের কাছে যেটা ছিল তার নাম কোরআন। বলল কোরআনের পৃষ্ঠা আনো। বলে যার তার কাছে কোরআনের পৃষ্ঠা দেওয়া যাবে না, কারণ কোরআন স্পর্শ করতে হলে পবিত্রতা অর্জন করার দরকার। আগে ওযু করে আসো। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মহিমান্বিত করলেন। কোরআনটা যেন তেন হয়ে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে। হযরত ওমরকে দেওয়া হলো না, পুত পবিত্র হলেন। কোরআনের আয়াতের কপি তার কাছে দেওয়া হলো, পড়ে পড়ে যখন শোনানো হলো, হযরত ওমরের অন্তরটা বিগলিত হয়ে গেল, কোরআনের প্রতি মহব্বত পয়দা হয়ে গেল। হযরত ওমর এবার রাসূলের দিকে রওনা হলেন। রাসূলের কাছাকাছি চলে আসছেন। এবার অন্যান্য সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আজকে আপনার দিকে আসছে। ওমর ছিল গরম টপ টেরর গন্ডা। ইয়া রাসূলুল্লাহ, আজকে বোধহয় কোনো মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। আল্লাহ রাসূল বললেন, তোমরা চুপ থাকো, আমি রাসূল সামনে থাকতে চাই, তোমরা আমার পাশে চুপটি মেরে বসে থাকো। ও ভাই, ইমানের আওয়াজ উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। কেমন নেতা লক্ষ্য করে দেখেন, যেই নেতা কর্মীদের সামনে থাকে, আমার দেশে এমন অনেক নেতা আছে, নেতার বাড়িটারে 7 স্তরের নিরাপত্তা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল নিজেই সামনে থাকলেন, বললেন, তোমরা খামোশ হয়ে যাও, ইজলিস আমার পাশে চুপটি মেরে বসে থাকো। ওমরের মধ্যে আমি কেমন যেন নূরের ছটা দেখতে পাচ্ছি। হযরত ওমর এসে বসে পড়লেন, শস্ত্র সারেন্ডার করে দিলেন। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ বলো তো দেখি, তোমার ইসলাম সম্পর্কে আমার একটা মেসেজ দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনালেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই সময় তার সমগোত্রীয় লোকেরা, তার অনুসারী লোকেরা বলেছিল, আল্লাহরে দেখতে চাই। ওই সময় প্রশ্ন করেছিল উল্টা পাল্টা। হযরতে ওমর সেই পন্থা অবলম্বন করলেন, ডেকে বলেন, মুহাম্মদ, আমি জানতে চাই, বলো তো তোমার কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ কি সত্য নাকি? নবী আমার ডেকে বলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবারের আওয়াজ নাই, আরো জোরে আল্লাহু আকবার। নবী বললেন, অবশ্যই আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আবার কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো তো দেখি, তুমি যে আল্লাহর শেষ নবী, এর কোনো প্রমাণ আছে নাকি? এই কথা সত্য নাকি? আল্লাহর রাসূল বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম আল্লাহর শেষ নবী। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, বলো তো দেখি, কোরআনটা তোমার কাছে আসছে, এই কোরআন মিথ্যা নাকি সত্য? আল্লাহর রাসূল বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাব একমাত্র রবের পক্ষ থেকে এসেছে। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, এতগুলা যদি সত্য হয়, আজ কেন গোপন? আজকে আমি কালেমা পড়ে মুসলমান হলাম, আমারে অনুমতি দাও, আজকে আমি মক্কার জমিনে একটা আল্লাহর নামের মিছিল দিতে চাই।
কোরআনের কাছে আসবে যারা, কেমন ভাবে ওপেন হয় আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে জানান, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও মহামালিক আল্লাহ, তোমার জন্য কেন প্রশংসা আমরা করব? আল্লাহ তাআলা বলেন, কেন প্রশংসা করবা না? আমি আল্লাহ হলাম এমন, তোমাদের কাছে আমি পথহারা মানুষগুলোকে পথের দিশা দেখাবার জন্য এমন একটা কিতাব নাজিল করলাম। আমার প্রেরিত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা, কোনো গোপনীয়তা নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের কাছে আসবে যারা, ভাগ্য হতো যদি থাকে, ভাগ্যটারে সুপ্রসন্ন বানানোর দায়িত্ব নেবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ওমরের অন্তরের মধ্যে নূর দ্বারা মুনাওয়ার করে দিলে, আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন। মাত্র 11 জন সাহাবী হযরতে ওমর সম্মুখ পানে অগ্রসর হলেন, লিল্লাহি তাকবীর বললেন, পেছন দিক থেকে সবাই আল্লাহু আকবার বলেছে। সামনের দিকে রওনা হয়ে গেলেন। কাবা চত্বরের ভেতরে 360খানা মূর্তি। এই অবস্থা দেখার পর কাফের লিডাররা চিন্তা করলো, কার এত বড় বুকের পাটা, যেখানে এখনো আমরা মূর্তি পূজা করে থাকি, মুহাম্মাদের আল্লাহর নামের স্লোগান দেয়, কার বুকের পাটা এত বড়? দেখি তো দরজা খুলেছে, জানলা খুলেছে, দেখেন ছোট্ট একটা মিছিলের সামনে যিনি, তিনি হলেন ওমর। জোরে কোন আল্লাহু আকবার। বিড়াল যেমন শিয়ালকে দেখলে, বাঘকে দেখলে কাচুমাচু করে, হযরতে ওমরকে দেখার পর কাফেরদের সবার অবস্থা হয়ে গেল মেসি বিড়ালের মতো। জোরে কোন আল্লাহু আকবার। দরজা জানলা বন্ধ করে সবাই বলে, চাচা আপন চান বাঁচা, আল্লাহু আকবার। হযরত ওমর একটা ছোট্ট ভাষণ দিলেন, ডেকে ডেকে বললেন, মক্কার কার এত বড় বুকের পাটা? আমি ওমরের সামনে আসো, আমি আজকে লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো, কারণ আমি ওমর ঘোষণা দিলাম জমিন যার আইন চলবে তা। আমি ওমর ঘোষণা দিলাম, যদি বউরে বিধবা বানাতে চাও আমার কাছে আসো, সন্তানগুলারে যদি এতিম বানাতে চাও আমি ওমরের সামনে এসে মোকাবেলা করো, তুমি যদি তোমার বাপ মারে সন্তানহীন বানাতে চাও আমার কাছে আসো। এই কথা শোনার পর কাফের দুরাচারী যত লিডার ছিল সবাই দরজা বন্ধ করে গর্তের মধ্যে গিয়ে লুকায়ে পড়লো। জোরে কর আল্লাহু আকবার। কোরআন যারা অন্তরে ধারণ করবে, কোরআন যারা অন্তরে লালন করবে, কোরআন যারা পড়তে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঠিক এইভাবে সম্মানিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাইরা, আল্লাহর কাছে বিজয়ের মালা পাওয়ার জন্য শর্ত যেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না? 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনো। কেউ যদি ঈমান আনে, আল্লাহ তাআলা ওই যে রাসূলের কথা, লোকটার ডান পাল্লার মধ্যে কালেমার ওই যে পতাকাটা তুলে দেওয়া হলো, বিতাকা ছোট্ট কাগজের টুকরা তুলে দেওয়া হলো, লোকটাকে বলা হলো, যাও যাও যাও, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। আজকে কালেমা পড়ে ইন্তেকাল করার কারণে তোমার এই পাল্লাটা হালকা হয়ে গেল, কালেমার পাল্লা ভারী হয়ে গেল, সরাসরি তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। জান্নাতে হয়ে গেল। ঈমানের পরে ঈমানটা জোরে বলেন ও মুসলমান, ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আসেন ভাইরা, 1 নম্বর পয়েন্ট, আল্লাহর একটু পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর পরিচয় একটু জানার দরকার। মুসলমান আওয়াজ করে বলেন তো আছে না নাই?